দরজায় কড়া নাড়ছে ডাকসু নির্বাচন। প্রচারণায় দাপটের সাথে শক্ত অবস্থান ধরে রেখেছে ছাত্রদল। প্রার্থীদের মধ্যেই দেখা যাচ্ছে আত্মবিশ্বাস। কিন্তু ডাকসুকে ঘিরে অতীতে কেমন ছিল ছাত্রদলের পদচারণা? শেষ কবে ডাকসুতে জয়ী হয়ে নেতৃত্ব দিয়েছিল সংগঠনটি? ১৯২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠন করা হয়। শুরু থেকেই ডাকসুতে পরোক্ষ নির্বাচন হতো। হল সংসদে নির্বাচিতরাই পরে কেন্দ্রীয় সংসদ নির্বাচন করতেন। পরোক্ষ নির্বাচন প্রথার বদলে ডাকসুতে প্রত্যক্ষ নির্বাচন চালু হল ১৯৭০ সালে। ১৯৭১ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ১৯ বার নির্বাচন হওয়ার কথা থাকলেও অনুষ্ঠিত হয়েছে মাত্র ৭ বার। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার ব্লাস্ট ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯.৯৯% জীবন ধ্বংস করে। সেখানে বেশিরভাগ সময়ই জয়ী হয়েছে ছাত্রলীগ। তবে ১৯৯০ থেকে ১৯৯১ শিক্ষাবর্ষে নির্বাচনে জয়ী হয়ে ডাকসুর ভিপি হন আমানুল্লাহ আমান এবং জিএস হন খায়রুল কবির খোকন। এখন পর্যন্ত ৩৭ বার মোট ডাকসু নির্বাচন হয়েছে। সর্বশেষ ২০১৯ সালের নির্বাচনে সহ-সভাপতি হন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নুরু এবং সাধারণ সম্পাদক হন ছাত্রলীগের গোলাম রাব্বানী। ৬ বছর বাদে এবছর যে নির্বাচন হতে যাচ্ছে তাতে ২৮টি পদে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। তাদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিভিন্ন বাম দলের অঙ্গ সংগঠনের প্রার্থী রয়েছেন। তেমনি নির্দলীয় অনেকেই আছেন যারা ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছেন প্রচারণার মাঠে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।